দর্শক 17 ইনিংস পর 50 এখন ডাবল সেঞ্চুরি পথে মাহমুদুল হাসান জয়। এনে থেকে আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক ক্যারিয়ারে প্রথম টেস্ট ম্যাচটি ছিল হতাশার। প্রথম ইনিংসে 0, পরের ইনিংসে 6। মিরপুরে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এক মাস পরেই মাউন্ট মঙ্গানুয়ে মাহমুদুল হাসান জয় খেললেন 78 রানে ঝলমলে এক ইনিংস। যে টেস্টে ঐতিহাসিক এক জয় পেয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে তাদের মাঠে হারিয়েছিল 8 উইকেটের বিশাল ব্যবধানে। পরের ম্যাচে আরো দারুণ, আরো ঝলমলে ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়। ডারবানের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 127 রানের অনবদ্য ইনিংস। 22 বছর বয়সী এই যুবা তখন দারুণ এক সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন, কিন্তু এরপরে চড়াওয়ার উত্তরায়ের মধ্য দিয়ে এগোতে থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের টেস্টে 2 ইনিংসে 0। দর্শক 2022 সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে 58 রানের একটি ইনিংস খেলেন এই ব্যাটার। প্রায় এক বছরের বেশি সময় পাড়ি দিয়ে 2023 সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে খেলেন 76 রানের একটি ইনিংস। দর্শক মাঝে 5 মাস বিরতি দিয়ে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছিলেন 86 রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর কেটে গেল 2টি বছর। এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই টেস্টের দ্বিতীয় ইনিংস ছাড়াও খেলে ফেললেন 8টি টেস্ট এবং সব মিলে 17 ইনিংস। কিন্তু অমিত সম্ভাবনা দুয়ার খুলে ক্রিকেট অঙ্গনের যে ব্যাটারের যাত্রা শুরু হলো, সে যেন হারিয়ে যেতে থাকলো অতল গহ্বরে। একটি হাফ সেঞ্চুরি নেই, সর্বোচ্চ রান ছিল 40। গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে 2 ইনিংসে করেছিলেন 47 রান, 14 এবং 33। পরের টেস্টে বাদ পড়েন এই ব্যাটার। এরপর শ্রীলঙ্কা সফরে 2 ম্যাচ টেস্ট সিরিজেও তাকে রাখা হয়নি। এরই মধ্যে জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম ইনিংসে খেলেন 127 ও দ্বিতীয় ইনিংসে খেলেন 51 রানের ইনিংস। দর্শক দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে 35 এবং দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত 25 রান। জাতীয় দলের পারফরমেন্স দিয়ে আবারও টেস্ট দলে ফিরে আসেন মাহমুদুল হাসান জয়। এসে যে বাজিমাত করলেন তিনি। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ইনিংস ওপেন করতে নেমে 17 ইনিংস পর করলেন প্রথম হাফ সেঞ্চুরি। এরপর সেটাকে তিনি নিয়ে গেলেন 3 অঙ্কের ঘরে। 190 বল খেলে করলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শুধু তাই নয়, মাহমুদুল হাসান জয় এখন নিজের ইনিংসকে আরো বড় ও মাইলফলকের জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর। এর মধ্যে 283 বলে করেছেন 169 রানের একটি ইনিংস। 14টি বাউন্ডারি এবং 4টি ছক্কার মারা রয়েছে তার এই ইনিংসে। ডাবল সেঞ্চুরি পেতে আর লাগবে 31 রান। জয় কি পারবে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করতে? পারবেন মুশফিকুর রহিমের সর্বোচ্চ 219 রানকে টপকে যেতে? হ্যাঁ দর্শক, জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।